অনেক ছেলে বসে রয়েছে মায়ের সঙ্গে কথা না, বিবিকে সামনে রেখে হয়তো একটু কুকুরমুকু ঝগড়া হয়েছে, বিবির রাগ সামলাতে না পেরে বিবির দিকে না মায়ার চোখে দেখে মাকে জনম দুঃখিনী মাকে উল্টো পাল্টা বড় কথা বলে ফেলেছেন। আপনি গোপনে গোপনে গিয়ে মায়ের পাটা জড়াতে যাবেন, দেখবেন মায়ের মনে আল্লাহ পাকে এতটা মায়া দিয়েছে, মা ওই পায়ের দিকে আপনাকে বসতে দেবে না। আম্মা জান ওই আপনার হাতটাকে জড়িয়ে ধরে বুকের দিকে টেনে কপালে চুমা দিয়ে বলবে, খোকা তোর প্রতি আমি আবার রাগ করি? হ্যাঁ, মায়ের দোয়া হলো আলা। মায়ের দোয়া কি? আলা। মা যদি আপনার জন্য দোয়া করে দেন, হাজার বিপদের সম্মুখীন হলেও আপনার বিপদ ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া না, আপনি বলবেন মায়ের দোয়া আলা। হুজুর মায়ের সঙ্গে কথাবার্তা কাটাকাটি হতে হতে জনম দুঃখিনী মাকে দু চার ঘা দিলাম, আম্মা জান বলেছিলেন খোকা তুই লরির তলায় যাবি, গাড়ির তলায় যাবি। আজও হুজুর আমি জীবিত রয়েছি, কয় এখনো তো লরির তলায় গেলাম না, গাড়ির তলায় গেলাম না, মায়ের দোয়া কয় কবুল হলো? যে ভাই এটা হলো মায়ের মুখের দোয়া, অন্তর থেকে যে দোয়াটা হয় সেটা যখন আপনি বাড়ির দরওয়াজাটা পার হয়েছিলেন কাজে যাবার জন্য, আম্মা জান বলছেন আল্লাহ ভুল করে মুখ থেকে ফসকে গিয়েছি, লরির তলায় আমার ছেলেকে পাঠানোর কথা বলেছি, আল্লাহ আমার সন্তান যাচ্ছে, আমার সন্তানকে আপনি হেফাজত করবেন। জোরে বলে, আর একটু জোরে হবে না? এটা হলো অন্তরের দোয়া। সে অন্তরের দোয়া নেওয়ার চেষ্টা করেন। মা যদি একবার আল্লাহর কাছে আপনার জন্য কাঁদে, আপনার তকদির আল্লাহ খুলে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মানবেন তো মানার মতো মানেন, ধরবেন তো ধরার মতো ধরেন। আমি হুজুর বলছি এক, আপনারা শুনছেন এক, আমল করবেন আরো এক, আমল করবেন আরো এক। মাথায় রাখবেন, মাস্টার মশাই বার হচ্ছে বাড়ি থেকে, ছেলেকে বলছে খোকা এই দোতলার মাথাতে পুঁইশাকের ডাঁটা আর ইলিশ মাছের কাঁটা এই ডাস্টবিনে রয়েছে, যখন রাস্তার দিকে ফেলবি অন্তত ভালোভাবে দেখে শুনে ফেলিস। কি করিস? অন্তত ভালোভাবে দেখে শুনে ফেলিস। যখনই মা এই কথাটা বলে মাস্টার মশাই বাড়ি থেকে চলে গিয়েছে, হঠাৎ দেখা যায় দোতলার মাথাতে ওই ডাস্টবিনটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ডাস্টবিন নিয়ে কি করছে? দাঁড়িয়ে রয়েছে। ভদ্রলোক মাস্টার মশাই দেখে ফেলতে বলেছে, এখন ও ডাস্টবিন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন রাস্তা ওর দিয়ে যাচ্ছে ফেরিওয়ালা, কিছু বলে না। রাস্তা দিয়ে যাচ্ছে যে আইসক্রিমওয়ালা, ও কিছু বলে না। আঁকের পেটি নিয়ে যাচ্ছে একজন, তাকেও কিছু বলে না। পরেই দেখা যাচ্ছে টিন ভাঙা লোহা ভাঙা ওলা হাঁকতে হাঁকতে আসছে, টিন ভাঙা আছে লোহা ভাঙা আছে করে না, ওরাও যাচ্ছে। ডাস্টবিনে কিন্তু সেই থেকে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ দেখা যায় ওই গ্রামের মাস্টার মশাই 10টা 15তে প্রবেশ করছে ওদের গ্রামে। গলায় টাই রয়েছে, হাতে ব্যাগ রয়েছে, কোমরে ইন করা, হ্যাঁ বেল্ট লাগানো, পরনে ভালো পোশাক। এখন ওই ছেলেটা ফেলেছে পুঁইশাকের ডাঁটা আর ইলিশ মাছের কাঁটা, ফেলেছে মাস্টারের মাথায় ফেলেছে। কোথায় ফেলেছে? মাস্টারের মাথায়। মাস্টার ওপর দিকে তাকিয়ে বলছে, তোর চোখ না চুলো, তুই আমায় দেখতে পাচ্ছিস না? আমি যাচ্ছি, শয়তান ফেলে দিলে আমার মাথায়। কি হলো? বলছে স্যার আপনার জন্যই তো এতক্ষণ দাঁড়িয়েছিলাম, আপনি আসতে দেরি করবেন, আমি বুঝবো কি করে? মানে ভদ্রলোক দেখে ফেলতে বলেছে, ভদ্রলোকেরই মাথায় ফেলেছে। তো কথা বলে না, ভদ্রলোকের মাথায় ফেলেছে। তাহলে মাস্টার মশাই যাওয়ার সময় বলে গিয়েছে এক কথা, ভালো কথা বলেছে না ভুল কথা বলেছে? ভালো কথা বলেছে, কিন্তু বুঝেছে ভুল কথা।